তার বিধান। এ মর্মে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া আল্লাহর বিধানে ফরজ। এই জন্য আমরা সমস্ত মুসলমানেরা দৈনিক 5 বেলার নামাজ ফরজ একথা বিশ্বাস করি। কেউ যদি বলে 5 বেলা নামাজ ফরজ আমি বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে কিন্তু পড়ে না। বিশ্বাস করে কিন্তু পড়ে না। সে কাফির নয়, সে গুনাহগার, পাপিষ্ট মুসলমান। কেউ যদি বলে 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করি না, তাহলে কাফের। আর যদি বিশ্বাস করে পড়ে না, তাহলে কাফের না ফাসেক? কাফের নয়, ফাসেক। এই দুইটা পরিভাষা যেন আমরা কখনো ভুলে না যাই। আল্লাহর বিধান বিশ্বাস না করলে কাফির হয়, আর আল্লাহর বিধান পালন না করলে ফাসেক হয়, পাপিষ্ট হয়, কাফির হয় না। তবে পালনকারীদের ঈমান আর লঙ্ঘনকারীদের ঈমানের পাওয়ারে বেশ কম আছে। আল্লাহর বিধান যারা বিশ্বাসও করে পালনও করে, তাদের ঈমান হলো ফ্রেশ ব্যাটারির মতো। আর আল্লাহর বিধান যারা বিশ্বাস করে পালন করে না, তাদের ঈমান হলো ফিউজ ব্যাটারি। একটা ফ্রেশ ব্যাটারি, একটা ফিউজ ব্যাটারি, পাওয়ারে বেশ কম আছে কিনা এরকম। আল্লাহর ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আছে, আমি বিশ্বাসী। পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে, আমি বিশ্বাসী। সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে, আমি বিশ্বাসী। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে, আমি বিশ্বাসী। আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান আছে, আমি সমস্ত বিধানে বিশ্বাসী। তখন আমি মুমিন মুসলমান গণ্য হলাম। ব্যক্তি জীবনে যদি আল্লাহর বিধান লঙ্ঘন করি, আমি ব্যক্তি জীবনের পাপিষ্ট। পারিবারিক জীবনে যদি আল্লাহর বিধান বিশ্বাস করার পরও লঙ্ঘন করি, পালন করি না, আমি পারিবারিক জীবনের পাপিষ্ট। সামাজিক জীবনে যদি আমি আল্লাহর বিধান বিশ্বাস করি কিন্তু পালন করি না, আমি সামাজিক জীবনের পাপিষ্ট। রাষ্ট্রীয় জীবনে যদি আমি আল্লাহর বিধান বিশ্বাস করি পালন করি না, আমি রাষ্ট্রীয় জীবনের পাপিষ্ট। আন্তর্জাতিক জীবনে যদি আমি আল্লাহর বিধান বিশ্বাস করি পালন করি না, আমি আন্তর্জাতিক জীবনের পাপিষ্ট মুসলমান। এখন আমি আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি পাপ মুক্ত মুসলমান হতে চান না পাপিষ্ট মুসলমান হতে চান? তাহলে আল্লাহর বিধান বিশ্বাসও করা লাগবে, পালন বিশ্বাসও করা লাগবে, পালনও করা লাগবে। জীবনের কত স্তরে? 5টা স্তরে। জীবনের কত স্তরে? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক। প্রত্যেকটা জীবনের প্রতিটি স্তরে যে আল্লাহর বিধান আছে, এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দেব। ব্যক্তি জীবনে আল্লাহর যত বিধান আছে, এর মধ্যে একটা বিধান হলো তুমি নামাজি হও। ব্যক্তি জীবনে আমি নামাজি হব, এটা আমার জন্য আল্লাহর বিধান। ব্যক্তি জীবনে আমার জন্য আল্লাহর যত বিধান আছে, এর মধ্যে আরেকটা বিধান হলো তুমি চরিত্রবান হও, চরিত্রহীন হইবা না। এটা আল্লাহর একটা বিধান। এগুলি ব্যক্তি জীবনের বিধান। পারিবারিক জীবনে আল্লাহর যত বিধান আছে, এর মধ্যে একটা বিধান হলো বিয়ের আগদের সময় মোহরের পরিমাণ ধার্য করো। আগদের সাথে সাথে মোহর ধার্যকৃত মোহর পরিশোধ করো।
স্ত্রীর সারা জীবনের খোরাকি দেওয়ার ব্যবস্থা করো, স্ত্রীকে সারা জীবন পোশাক দেওয়ার ব্যবস্থা করো, স্ত্রীকে সারা জীবন নিরাপদে বসবাস করার জন্য বাসস্থান দেওয়ার ব্যবস্থা করো, স্ত্রীকে ইসলামের বিধান মেনে চলার সুযোগ দান করো। এগুলি আল্লাহর বিধান কোন জীবনে? পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে। এর মধ্যে স্ত্রীর মোহর পরিশোধ করা, এটা পারিবারিক জীবনে আল্লাহর বিধান। আপনারা কি মনে করেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের সমস্ত মুসলমান পুরুষেরাই পারিবারিক জীবনে আল্লাহর বিধান পালন করে? পালন করে। যেখানেই আল্লাহর বিধান লঙ্ঘন হবে সেখানেই অশান্তির সৃষ্টি হয়ে যাবে। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, ব্যক্তি জীবনেই আপনার অশান্তি শুরু হয়ে যাবে। পারিবারিক জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, পারিবারিক জীবনেই অশান্তি শুরু হয়ে যাবে। সামাজিক জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, সেখান থেকেই অশান্তি শুরু হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, সেখানেই অশান্তি হবে। কাজেই জীবনের যে স্তরেই আল্লাহর বিধান লঙ্ঘন হয় সেই স্তরেই মানুষকে দুনিয়ার জীবনেই অশান্তির সাগরে হাবুডুবু খেতে হয়। যেমন ধরেন ব্যক্তি জীবনে আমি আমার চরিত্র রক্ষা করে জীবনযাপন করব, ব্যক্তি জীবনে আমি চরিত্রবান হব, অসৎ চরিত্রের অধিকারী হব না। এটা ব্যক্তি জীবনে আল্লাহর বিধান। এই বিধান যদি আমি ব্যক্তি জীবনে লঙ্ঘন করি, আমি যদি চরিত্রহীন লম্পট হই, আমি যদি অশালীন কার্যকলাপে লিপ্ত হই, আমি যদি বেহায়ামি বেলাজা কার্যকলাপে লিপ্ত হই, তাহলে আমার শান্তির জীবন হবে না অশান্তির জীবন? তাহলে জীবনের যে স্তরেই আল্লাহর বিধান লঙ্ঘন করা হয় সেই স্তরেই অশান্তির সৃষ্টি হয়। গেল ব্যক্তি জীবনে আল্লাহর বিধানের উদাহরণ, পারিবারিক জীবনে আল্লাহর বিধানের উদাহরণ। পারিবারিক জীবনে যদি আপনি স্ত্রীর মোহর পরিশোধ করেন, পারিবারিক জীবনে যদি আপনি স্ত্রীকে সঠিকভাবে খাওয়ার ব্যবস্থা করে দেন না, পারিবারিক জীবনে যদি আপনার স্ত্রীকে পোশাকের যথেষ্ট পরিমাণ পোশাকের ব্যবস্থা করে না দেন, পারিবারিক জীবনে যদি আপনার স্ত্রীকে বাসস্থানের ব্যবস্থা করে না দেন, তাহলে পারিবারিক জীবনটা সুখের হবে না দুঃখের হবে? কেন পারিবারিক জীবনে দুঃখ হইল? আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণ। কেন পারিবারিক জীবনে দুঃখ হলো? কেন? আল্লাহর বিধান লঙ্ঘন। এবার সামাজিক জীবনের উদাহরণ। সামাজিক জীবনে আল্লাহর বিধান হলো তুমি সমাজে এমনভাবে বসবাস করো যেন তোমার কোনো অন্যায় আচরণে অপরের কষ্ট না হয়। কোনো অন্যায় আচরণ তুমি করতে পারো না যার দ্বারা অন্য লোকের কষ্ট হয়। অন্য লোকের কষ্ট না হওয়ার মতো ব্যবহার আমি করব। কোন জীবনের বিধান? সামাজিক জীবনের বিধান। সামাজিক জীবনের বিধানগুলির একটা উদাহরণ হলো 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া। জামাত কি ব্যক্তিগতভাবে না পারিবারিকভাবে পড়া যায়, না সামাজিকভাবে জামাত পড়তে হয়? এটা সামাজিক জীবনের বিধান। সামাজিক জীবনের বিধান হলো 5 বেলার নামাজ জামাতের সাথে পড়ব। সামাজিক জীবনের বিধান হলো আমি আমার সমাজের কোনো মানুষ, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর কেউ যদি বিপদগ্রস্ত হয়, আমি সাধ্যমতো সাহায্য সহযোগিতার মনোভাব নিয়ে তার পাশে দাঁড়াব। এটা আল্লাহর বিধান। আমার ঘরে যদি খাদ্য মজুদ থাকে আর আমার প্রতিবেশী এক ব্যক্তি আজকে রুজি হইল না বলে যদি তার বাচ্চাদেরকে খাদ্য দিতে পারলো না, বাচ্চাদেরকে যদি উপবাসী অবস্থায় ঘুমাইতে হয়,
আল্লাহর রাসূল বলেন তোমার ঘরের অতিরিক্ত খাদ্যের যে পরিমাণ তাকে দান করলে তোমার প্রতিবেশী খাইয়া ঘুমাইতে পারে, এই পরিমাণ খাদ্যের মালিক তুমি না, তোমার প্রতিবেশী গরিব তোমার এই পরিমাণ খাদ্যের মালিক হইয়া যায়। তাহলে আমার ঘরে যদি অতিরিক্ত খাদ্য মজুদ থাকে আর আমার প্রতিবেশী একজনের আজকে রুজি না হওয়ার কারণে রাতের বেলায় যদি খাওয়ার ব্যবস্থা না হয়, তাহলে আমার ঘরের অতিরিক্ত খাদ্যের ওই পরিমাণ অংশ তাকে দেব যেন সে রাত্রে খাইয়া ঘুমাইতে পারে। এটা সামাজিক জীবনে ইসলামের বিধান। বুঝে থাকলে বলুন তো, সামাজিক জীবনে যদি আমরা ইসলামের অন্তত এই একটা বিধান পালন করি, অনেক রকমের অশান্তির হাত থেকে সমাজটা বাঁচতে পারবে কিনা? গেল সামাজিক জীবনে ইসলামের বিধিবিধানের উদাহরণ, তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান। রাষ্ট্রীয় জীবনে ইসলামের যত বিধিবিধান আছে এর মধ্যে একটা বিধান হলো দেশের সমস্ত মজলুম নাগরিকদেরকে জুলুম থেকে রক্ষা করা এবং দেশের সমস্ত জালিমদেরকে জুলুম অত্যাচারের আদালতে বিচার করা। রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান। দেশের একজন নাগরিক যদি আর একজন নাগরিকের উপর জুলুম করে, এই মজলুমকে সহযোগিতা করা রাষ্ট্রের দায়িত্ব, জালিমকে আদালতে বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। এটা ইসলামের বিধান। এই বিধান পালন করলেই একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, লঙ্ঘন করলেই রাষ্ট্রটা অশান্তি হবে। রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধানের একটা উদাহরণ, যেমন রাষ্ট্রীয় জীবনে যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য এক প্রকার বিধানের নাম হলো দণ্ডবিধি। দণ্ডবিধি মানে অপরাধের শাস্তি। অপরাধীদেরকে আদালতে অপরাধ সাব্যস্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, যেন নিরীহ মানুষ এদের অত্যাচার থেকে নিরাপদে থাকতে পারে। এই দায়িত্বটা রাষ্ট্রের। দায়িত্বটা কার? রাষ্ট্রের। অপরাধীদেরকে আদালতে অপরাধ সাব্যস্ত করে এদের যথাযথ বিচারের ব্যবস্থা করলে নিরীহ মানুষ এদের অত্যাচার থেকে নিরাপদে থাকবে। ওইটা হইল শান্তির রাষ্ট্র। যদি অপরাধীদের বিচারের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয় না, নিরীহ মানুষ সদা সর্বদা জুলুম অত্যাচারের শিকার হতে হবে। এটা হলো অশান্তির রাষ্ট্র। যেমন ধরেন, একটা খুনি একজন নিরীহ মানুষকে খুন করে ফেলবে। ইসলামের বিধান আল্লাহর আইনে বলে, যেই মানুষ অন্যায়ভাবে একটা মানুষকে খুন করল, সরকার ওই মানুষটাকে হত্যা করতে হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যাকারীদের হত্যা করা সরকারদের উপর ফরজ। হত্যাকারীদের হত্যা করা সরকারদের উপর ফরজ। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, এটা মানুষের জীবনের কোন স্তরে আল্লাহর বিধান? রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান। হত্যাকারীকে হত্যা করা সরকারের উপর ফরজ। এখন নিহত ব্যক্তির আত্মীয় স্বজন খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল। নিম্ন আদালতে রায় হইল খুনিকে হত্যা করতে হবে। আসামি ঊর্ধ্বতম আদালতে আপিল করল, সেখানেও রায় হলো খুনিকে ফাঁসি দাও। আসামি সুপ্রিম কোর্টে আপিল করল, সেখানেও রায় হইল খুনিকে ফাঁসি দাও। সুপ্রিম কোর্টের পরে তো আর কোনো বিচার আদালত নাই, ওইখান থেকেও রায় হইল খুনিরে ফাঁসি দাও। তখন যদি খুনি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি বলে আমি প্রাণ ভিক্ষা দিয়া দিলাম, মাফ করে দিলাম, তাহলে মজলুমের সুবিচার পাইল না মজলুম মজলুমই রইয়া গেল? জালিমের সাজা হইল না জালিম জালিমই রইয়া গেল? কেমন শান্তি হবে এমন দেশে? এই এমন দেশে কেমন শান্তি হবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন,
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো, যেই দেশের সরকার খুনিকে হত্যা না করে মাফ করে দেয়, সেই দেশের খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। যেই দেশের খুনিকে সরকার কোনো উপায়ে হত্যা না করে মাফ করে দেয়, সেই দেশে খুন খারাপি কখনো বন্ধ হবে না। এটা হইল মাফ করে দেওয়ার পরিণতি। এই জন্য খুনিকে মাফ করে দেওয়ার অধিকার ইসলামের বিধানে খুনিকে হত্যা না করে মাফ করে দেওয়ার অধিকার প্রেসিডেন্টের বাপেরও নাই, প্রেসিডেন্টের বাপেরও নাই। রাষ্ট্রীয় জীবনে যে ইসলামের বিধান আছে, পালন করলে শান্তি, না করলেই অশান্তি, এর একটু উদাহরণ দিলাম। এবার আমরা আন্তর্জাতিক জীবনে ইসলামের বিধান সম্পর্কে বুঝি এবং শান্তি অশান্তির ব্যাপারটাও বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পরে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আশা করি আপনাদের অনেকেই হয়তো ঘটনাটা জানবেন। রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরপরই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জীবনের শেষ 10 বছর রাসূল সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা ছিলেন। রাষ্ট্রটা শাসন করার জন্য রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় রাসূলের তৈরি করা সেই সংবিধানটাই ছিল মদিনা সনদ। এটাকে মদিনা সনদ বলা। তখন ফাতেমা নামনি একটা মেয়ে, রাসূলের মেয়ে ফাতেমা না, অন্য বংশের একটা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ল। রাসূলের আদালতে বিচার দায়ের হইল। এই ফাতেমা নামনি মেয়েটার চুরি আদালতে সাব্যস্ত হইল। আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা নারী হোক, চোরের হাত কেটে দাও, এটা সরকারের দায়িত্ব। রাসূলের কাছে যখন ফাতেমা নামনি একটা মেয়ের চুরি সাব্যস্ত হয়ে গেল, আল্লাহর বিধান মতে তো এখন তার হাত কাটা যাবে। এই জন্য কিছু লোক রাসূলের কাছে সুপারিশ করল, বলল, আল্লাহর রাসূল, এই মেয়েটা একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে, তার হাতটা যদি কবজি পর্যন্ত কেটে ফেলা হয়, তাহলে জীবনভর তার কাটা হাতটা তার চুরির কলঙ্কর চিহ্ন বহন করবে। এটা তার বংশের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। দয়া করে তাকে মাফ করে দেওয়া যায় কিনা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহর বিধান, মাফ করার অধিকার আমার নাই। আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আদালতে ধরা পড়ত, আমার মেয়েকেও হাত কাটা মাফ করার অধিকার আমার ছিল না। তাহলে আল্লাহর বিধান প্রয়োগ না কইরা, আসামিকে শাস্তি না দিয়া, যে সমস্ত নির্ধারিত বিধান মাফ করার অধিকার কোনো বিচারককে দেওয়া হয়নি, এই সমস্ত অপরাধ যেই দেশে বিচারকরা মাফ করে দেয়, এই দেশে কোনো দিন আদালতে গিয়া কোনো সাধারণ মানুষ শান্তি পাওয়ার আশা করা যায় না। রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করার 6 বৎসর পরের ঘটনা। 6 বৎসর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নের ভিত্তিতে প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে এসেছিলেন উমরা হজ পালন করার জন্য। মক্কাবাসী বাধা হয়ে দাঁড়ান। তখন মদিনা হইল মুসলমানের দেশ আর মক্কা হইল মূর্তি পূজারীদের দেশ। যখনকার ঘটনা আমি বলতেছি, মদিনা হইল মুসলমানের দেশ আর মক্কা হইল মূর্তি পূজারীদের দেশ। এক দেশ না দুই দেশ? এই দুই দেশের ব্যাপারে আল্লাহর যে বিধান আছে, এটাকে রাষ্ট্রীয় জীবনের বিধান বলবেন না আন্তর্জাতিক জীবনের বিধান? আন্তর্জাতিক জীবনের বিধান। মক্কাবাসী বাধা হয়ে দাঁড়ালো, বলল যে আমাদের সাথে একটা শান্তি চুক্তিতে আবদ্ধ না হলে তোমাদেরকে উমরা হজ পালন করতে দেব না।
তাদের দেশে পড়ছে মক্কা, তারা যদি দেয় না তাহলে তো যাবার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত তাদের সাথে একটা শান্তি চুক্তি হলো। এটাকে ইতিহাসের ভাষায় হুদাইবিয়া নামক স্থানে এই চুক্তিটা হয়েছিল, এই জন্য এটাকে ইতিহাসের ভাষায় হুদাইবিয়ার সন্ধি বলা হয়। সেখানে উল্লেখ ছিল আগামী 10 বৎসরের ভিতরে মক্কার কোনো মূর্তি পূজারী মদিনার কোনো মুসলমানের উপর হামলা করবে না, এবং এই 10 বৎসরের ভিতরে মদিনার কোনো মুসলমান মক্কার কোনো মূর্তি পূজারীদের উপর হামলা করবে না। হুদাইবিয়ার সন্ধির মধ্যে যতগুলি দফা ছিল এর মধ্যে এটা ছিল একটা দফা। এই সন্ধির মেয়াদকাল ছিল 10 বৎসরের। এই জন্য সন্ধিতে লেখা ছিল আগামী 10 বৎসরের ভিতরে মক্কার কোনো মূর্তি পূজারীও মদিনার মুসলমানদের উপর হামলা করবে না, মদিনার কোনো মুসলমানও মক্কার কোনো মূর্তি পূজারীদের উপর হামলা করবে না। চুক্তি সম্পন্ন করে হুদাইবিয়া নামক স্থান থেকে রাসূল ১৫০০ সাহাবাদেরকে নিয়ে রাত্রে, গভীর রাতে মদিনার পথে ফিরে গেলেন। ফিরার পথে তানঈম নামক এক পাহাড়ের পাদদেশে শেষ রাত্রে রাসূল তার সাহাবাদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। হুদাইবিয়ার সন্ধি চুক্তি সম্পন্ন করার পরে মদিনায় ফিরে যাওয়ার পথে শেষ রাত্রে রাসূল তার সাহাবাদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। এই অবস্থায় মক্কার ৮০টা গুপ্তচর নামাজরত অবস্থায় মুসলমানদের উপর হামলা করে বসল। সন্ধি চুক্তিতে কি লেখা ছিল? 10 বৎসরের ভিতরে হামলা করবে না। যেই রাত্রে দস্তখত করছে এই রাত্রেই হামলা করে বসেছে। কতজন? ৮০ জন। সাহাবায়ে কেরাম ৮০ জনের ৮০ জনকেই গ্রেফতার করে রসুলের সামনে হাজির করলেন। ৮০ জন ওই সাহাবাদের হাতে বন্দী হইল, ধরা খাইল। রাসূলের সামনে পেশ করে এদেরকে চাইলেন রসুলের কাছে যে এদেরকে হত্যা করা হোক। রাসূল হত্যা না করে এদেরকে বেকসুর খালাস করে দিলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এরা আমাদের উপর হামলা করলো, আপনি কেন এদেরকে হত্যা করলেন না? রাসূল বলেন, আমি তো এদের সাথে চুক্তিতে আবদ্ধ। এরা আমাদের উপর আগামী 10 বৎসরে হামলা করবে না, আমিও এদের উপর আগামী 10 বৎসরে হামলা করব না। এরা এদের চুক্তি লঙ্ঘন করেছে আমার সাথে, তাই বলে কি আমি মুসলমান হইয়া কাফিরের সাথে মুসলমান চুক্তি লঙ্ঘন করবে? দেখেন তো আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের বিধান কেমন। কাফিরের দল মুসলমানের সাথে সন্ধি চুক্তির দফা লঙ্ঘন করেছে, তাই বলে কি কোনো মুসলমান কাফিরের সাথে এই চুক্তির দফা লঙ্ঘন করতে পারে? কাফিরের চুক্তি লঙ্ঘন করতে পারে, মুসলমান কাফিরের সাথেও কোনো চুক্তি লঙ্ঘন করতে পারে না। এই হইল আন্তর্জাতিক জীবনে ইসলামের বিধান কত শান্তিময় এর একটা উদাহরণ। তো এই জন্যই বলেছিলাম যে মানুষের জীবনের সর্বমোট স্তর আছে 5টা। একটা হইল ব্যক্তি জীবন, এখানেও আল্লাহর বিধান আছে। একটা পারিবারিক জীবন, সেখানেও আল্লাহর বিধান আছে। একটা আছে সামাজিক জীবন, সেখানেও আল্লাহর বিধান আছে। একটা আছে রাষ্ট্রীয় জীবন, সেখানেও আল্লাহর বিধান আছে। একটা আছে আন্তর্জাতিক জীবন, সেখানেও আল্লাহর বিধান আছে। সবগুলি বিধান মেনে নিয়ে আমরা মুসলমান। এই হলো কাবিলতু জামিয়া আহকামিহি এর মর্ম। কাবিলতু জামিয়া আহকামিহি ছোটবেলায় পড়েছিলেন আপনারা কেউ? অর্থটা কি বুঝেছিলেন? আল্লাহর যাবতীয় বিধান মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মেনে নিয়ে মুসলমান হইলাম, পারিবারিক জীবনে আল্লাহর যত বিধান আছে মেনে নিয়ে মুসলমান হইলাম, সামাজিক জীবনে আল্লাহর যত বিধান আছে আমি মেনে নিয়ে মুসলমান হইলাম, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর যত বিধান আছে সবগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম, আন্তর্জাতিক জীবনে আল্লাহর যত বিধান আছে সবগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। কাজেই এই মর্মে আল্লাহ বলতেছেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ইসলামের বিধিবিধান আমি পরিপূর্ণ করে দিলাম। জীবনের সর্বস্তরে ইসলামের বিধান আছে, এইগুলি মেনে নিয়েই একজন মুসলমান হয়।
এই কথাটা জানার অভাবে, বুঝার অভাবে আজকাল অনেক মুসলমানের মুখে শুনতে পাওয়া যায় ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে পালনীয়, রাষ্ট্রীয় জীবনে নয়। ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে পালনীয়, রাষ্ট্রীয় জীবনে নয়। বুঝা থাকলে বলেন তো, কেউ যদি সত্যই বিশ্বাস করে যে ইসলামের বিধান ব্যক্তি জীবনে পালনীয়, রাষ্ট্রীয় জীবনে নয়, তাহলে তার কাবিল তু জামিয়া আহকামিহি তাকে। তাইলে তুমি ইসলামের কিছু বিধান মানলে, কিছু বিধান মানলে না। এমন দুষ্টামি যারা আল্লাহর বিধান নিয়ে করে, এমন মাতলামি যারা আল্লাহর বিধানকে নিয়ে করে, এমন ইত্রামি যারা আল্লাহর বিধানকে নিয়ে করে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না? এমন দুষ্টামি যারা আল্লাহর বিধানকে নিয়ে করবে, এমন মস্তানি যারা আল্লাহর বিধানকে নিয়ে করবে, আল্লাহ বলেন এদেরকে আমি দুইটা শাস্তি দেব। একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি আখিরাতে। দুনিয়ার শাস্তিটা হবে লাঞ্ছনা আর বঞ্চনা। দুনিয়ার শাস্তিটা হবে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের শাস্তিটা হবে জাহান্নাম। পরকালের শাস্তিটা হবে জাহান্নাম। কাজেই সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে তোমাদের ইসলামের বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এই হইল পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর একটা দিক। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সামাজিক জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান। এই হইল পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর একটা দিক এবং সারমর্ম। এবার আমরা বোঝার চেষ্টা করব জীবনের সর্বস্তরে আল্লাহ ইসলামের যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এই সমস্ত বিধিবিধান পালন করতে গিয়ে মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান ৩ প্রকার। এক প্রকার বিধিবিধান আছে শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। আরেক প্রকার বিধিবিধান আছে শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আরেক প্রকার বিধিবিধান আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। পালন করতে গিয়ে শরীরের যেসব অঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সবগুলি বিধিবিধান ৩ প্রকার। প্রথম প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো। দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো। তৃতীয় প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা পালন করার মতো। অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আমল বলা হয়, আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আখলাক বলা হয়। সারমর্ম হইল পালন করার দৃষ্টিকোণ থেকে আল্লাহর যাবতীয় বিধিবিধান ৩ প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। আল্লাহর যে সমস্ত বিধিবিধান পালনীয় নয়, বিশ্বাস্য, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধানকে ঈমানও বলে, আকীদাও বলে।
এই সমস্ত বিধিবিধানের দুই নাম আছে, এক নাম হইল ঈমান আর এক নাম হইল আকীদা। ব্যাপক অর্থে ঈমান আকীদা একই অর্থ, ঈমানের যে অর্থ আকীদার সেই অর্থ। আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় এটারে ঈমানও কয়। তবে ব্যবহারের বেলায় ঈমান আকীদার ব্যবহারের মধ্যে সামান্য একটু পার্থক্য হয়। যেসব বিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না করলে ঈমান থাকে না, ওই সমস্ত বিশ্বাস্য ব্যাপার বোঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহৃত হয়। আর যে সমস্ত বিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না করলেও ঈমান থাকে কিন্তু নির্ভেজাল থাকে না, ঈমান ভেজাল হইয়া যায়, এই সমস্ত বিশ্বাস্য ব্যাপারকে সচরাচর আকীদা বলা হয়। ঈমান ওই সমস্ত বিশ্বাসের নাম যে বিশ্বাস না থাকলে কাফের, আর আকীদা ওই সমস্ত বিশ্বাসকে বলা হয় যে বিশ্বাস না থাকলে কাফের হয় না কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ঈমানটা ভেজাল হইয়া যায়। তাইলে ঈমান আকীদা মোটামুটি দুই প্রকার হইল। এক প্রকার বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না করলে ঈমান থাকে না, কাফের হইয়া যায়। আর এক প্রকার বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না করলে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। দুইটা উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা কোরআনে বলেছেন, এর কোনো একটা কথা যদি অবিশ্বাস করা হয় তাইলে আর ঈমান থাকে না। কোরআনের কোনো কথা অমান্য করলে ঈমান থাকে না। কাজেই কোনো মানুষের কোনো কথা বা কোনো কাজ যদি সরাসরি কোরআন বিরোধী হয়, কোরআন বিরোধী আকীদা বিশ্বাস যদি থাকে, তাইলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হইয়া যায়। বুঝে থাকতে বলেন তো কোন ধরনের ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়? যে ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী মতবাদ, এর দ্বারা মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যেমন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এর মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। যে আল্লাহর একটা বিধান, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, এটা আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতের শুরুতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদেরকে বিধান দিয়া বলেন বসবাসের ঘরে থাকো। এখানে যদি কোনো নামদারি মুসলমান প্রশ্ন করে বসে, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? এমন প্রশ্ন কি কেউ করে? বাংলাদেশে যত সব অশিক্ষিত মূর্খরা না, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা এই প্রশ্ন করে বসে, বলেন তার এই প্রশ্নটা ডাইরেক্ট সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? সাথে সাথে বেঈমান, সাথে সাথে। বুঝতে পারলেন কেমন মতবাদের দ্বারা বেঈমান হয়? যেই মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, যেই মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, এই মতবাদের দ্বারা ঈমান থাকে না, বেঈমান কাফির হইয়া যায়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 47 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার কথা অস্বীকার করে শুধু কাফেরগণ। আল্লাহর কথা যারা অস্বীকার করে তারাই কাফের, আল্লাহর কথা যারা অস্বীকার করে তারাই কাফের। আল্লাহ বলেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এই জ্ঞান পাপী অস্বীকার করে, তার সাথে সাথে কাফের। বাকি রইল আজকাল হইল যুক্তি প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান দর্শনের যুগ।
এখন আগের থেকে শিক্ষা দীক্ষায় সমাজ অনেক উন্নত। আগে বেশিরভাগ মানুষ অশিক্ষিত, গোয়ার মূর্খ থাকত। এখন বেশিরভাগ মানুষ শিক্ষিত, জ্ঞানী, পণ্ডিত হয়ে থাকে। কাজেই কোনো বিধানের আলোচনা আসলেই এই শিক্ষিত সমাজ জানতে চায় কোন যুক্তিতে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, কোন যুক্তিতে। এখানে প্রথম কথা হলো, তুমি যদি যুক্তি বোঝার আগে মনে করো যে আল্লাহর বিধানটা সঠিক, তাইলে তোমার ঈমান আছে। আর যুক্তি না বোঝার কারণে যদি তুমি মনে করো আল্লাহর বিধানটা ঠিক নয়, তাহলে তুমি আগেরই বেঈমান। তোমারে যুক্তি দিয়া লাভ কি? বেঈমান রে তো ঈমানের যুক্তি দিয়া লাভ নাই। আগে ঈমান থাকুক, তারপরে যুক্তি বুঝো। আপনারা যদি যুক্তি বুঝেন আর না বুঝেন, আল্লাহর বিধান ঠিক আছে মনে করেন, তাহলে আমি যুক্তির কথাটা বলব। কোন যুক্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলল? যুক্তি না বুঝলেও আল্লাহর বিধান ঠিক আছে যদি বিশ্বাস করেন, তাইলে আমি যুক্তি বলব। আর যদি মনে করেন যুক্তি না বুঝলে আল্লাহর বিধান মানি না, তো আপনি আগেই বেঈমান। বেঈমান রে ঈমানের যুক্তি দিয়ে লাভ কি? বলেন, যুক্তি না বুঝলেও আল্লাহর বিধান সঠিক আছে মানেন কিনা? এবার বুঝেন কোন যুক্তি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত নয়, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কাজে আল্লাহ যে বিধান দিলেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, অযৌক্তিকভাবেই না চূড়ান্ত যুক্তিসম্মতভাবেই? এবার বোঝার চেষ্টা করি যুক্তিটা কি। আল্লাহ মহিলাদেরকে প্রধান 5টা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে, যার একটাও পালন করার যোগ্যতা কোনো পুরুষের নেই। 5টা দায়িত্ব পালনের যোগ্যতাও দিয়েছেন, দায়িত্বও দিয়েছেন শুধু মহিলাদেরকে। 5টার একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না। বুঝে থাকলে বলেন, মহিলাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছেন আল্লাহ সংসার জীবনে কটা? 1 নম্বর, প্রতি মাসে মাসে প্রায় 1 সপ্তাহ যাবৎ মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ সারা দুনিয়ার মহিলাদেরকে একতরফাভাবে প্রদান করেছে। 2 নম্বর, প্রতিটি সন্তান